আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরএম ক্রিয়েশনসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের আমি এই সুন্দর টুপি টিউটোরিয়াল করে দেখাবো। এজন্য আমি নিয়েছি সাদা কালারের 9 তার সুতা এবং 10 সাইজের একটি হুক। তো আমি প্রথমে সুতায় স্লিপ নট করে নিলাম। স্লিপ নট করার পর 10টা চেইন দেব। 10টা চেইন করব। আমি এটা স্লিপ নট করে যে চেইন রিং তৈরি হবে এইভাবে আমি টুপিটা তৈরি করব। তো প্রথম 10টা চেইন তৈরি করার পর প্রথম চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম, একটা চেইন রিং তৈরি হলো। এখন 3টা চেইন করব। 3টা চেইন করব। এবার এই চেইন রিংয়ের মধ্যে 3টা ডাবল ক্রোশেট করব। প্রথম 3টা চেইন সহ 3টা ডাবল ক্রোশেট, 4টা ডাবল ক্রোশেট হবে। চারটা ডাবল ক্রোশেট হলো। এখন একটি চেইন দেব। এইভাবে একইভাবে আবার 4টি ডাবল ক্রোশেট করব। এইভাবে 4টি করে করে ডাবল ক্রোশেট করব এবং একটা করে করে চেইনের গ্যাপ তৈরি করব। এইভাবে 7 বার করতে হবে। 4টা ডাবল ক্রোশেট করার পর আবার একটি চেইন দিলাম, এরপরে আবার 4টি ডাবল ক্রোশেট করব। প্রত্যেকবার 4টি করে ডাবল ক্রোশেট করব এবং একটি করে চেইনের গ্যাপ দেব। চেইন করব একটি করে। 4টি ডাবল ক্রোশেট হলো, আবার একটি চেইন দিলাম, এরপরে আবার দেখুন 4টি ডাবল ক্রোশেট করছি। এই রাউন্ডে এভাবেই হবে। এই যে আমি শেষে চেইন দিয়ে সবগুলো করে নিয়ে শেষে চেইন দিয়ে 3 নম্বর চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এবার আবার আমি 3টি চেইন করব। করে আগে যে 4টি করে ডাবল ক্রোশেট করেছিলাম এর প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর একটি করে করে ডাবল ক্রোশেট করব। অর্থাৎ প্রথম 3টা চেইন দিলাম, এরপর আগের 3টি ডাবল ক্রোশেটের উপর 3টি ডাবল ক্রোশেট করছি। 4টি ডাবল ক্রোশেট হলো সব মিলিয়ে। এবার আগে যে 2টা চেইন দিলাম, 2টা চেইন দেওয়ার পরে যে আগে একটি চেইনের গ্যাপ রেখেছিলাম এই চেইনের গ্যাপে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর আবার 2টা চেইন তৈরি করছি। করার পর সরাসরি আবার আগের 4টি ডাবল ক্রোশেটের উপর 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই রাউন্ডে কাজটা হবে আগের যে একটা চেইনের গ্যাপ দিয়েছিলাম সেই চেইনের গ্যাপে একটি ডাবল ক্রোশেট করব এবং এর আগের পরে 2টি করে করে চেইন তৈরি করব। এইভাবে ডিজাইনটা হবে এবং ডাবল ক্রোশেটগুলোর উপর ডাবল ক্রোশেট এবং একটা করে চেইনের স্পেসে প্রথমে এই রাউন্ডে 2টি চেইনের স্পেস দেব এবং একটি ডাবল ক্রোশেট করে এরপর আবার 2টি চেইনের স্পেস দিয়ে এভাবে ডাবল ক্রোশেটগুলোর উপর ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন, তো এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরে এসেছি। শেষে এই যে 2টা চেইনের স্পেস দিয়ে আমি প্রথম 3টা চেইন করেছিলাম সেই 3টা চেইনের ফার্স্ট থার্ড চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এবার এই রাউন্ডে আবার 3টা চেইন করব। এরপরে আগের মতোই 3টা ডাবল ক্রোশেটের উপর 3টি ডাবল ক্রোশেট করব। টোটাল 4টি ডাবল ক্রোশেট হবে। এবার 2টি চেইন করব আগের রাউন্ডের মতো এবং একটা চেইনের আগের 2টি চেইনের গ্যাপে একটি ডাবল ক্রোশেট করব। এরপর আবার 2টি চেইন দেব। এবার পরের 2টি চেইনের স্পেসে আবার একটি ডাবল ক্রোশেট করব। এবার 4টি ডাবল ক্রোশেটের উপর 4টি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করার পর 2টি চেইনও করে নিলাম। এরপর আবার 4টি ডাবল ক্রোশেটের উপর 4টি ডাবল ক্রোশেট করব।
অর্থাৎ মাঝখানে স্পেসের একটি করে যে ডাবল ক্রোশেট হচ্ছে দুইটা চেইনের স্পেসে, তার আগে পরে দুইটি করে চেইন হবে। আর 4টি করে যে ডাবল ক্রোশেট তার উপরে 4টি করে ডাবল ক্রোশেট দিতে হবে। এইভাবে এই ডিজাইনটা হবে। এইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। তো এই যে দেখুন আমি শেষে দুইটা চেইন দিয়ে প্রথম যে 3টা চেইন করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন পরের রাউন্ডের জন্য আমি আবার 3টা চেইন করে নিলাম। এবার বাকি 3টি ডাবল ক্রোশেটের উপর একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে 4টি ডাবল ক্রোশেট হবে। 2টি চেইন করে নিলাম। এবার আগের 2টা চেইনের যে গ্যাপ ছিল সেখানে আমি একটি ডাবল ক্রোশেট করলাম। এরপর আবার 2টি চেইন করে পরের 2টা চেইনের ডাবল ক্রোশেটের উপর পরের 2টা চেইনের গ্যাপে একটি ডাবল ক্রোশেট করে আবার 2টি চেইন করে নিলাম। আবার পরের 2টা চেইনের স্পেসে একটি ডাবল ক্রোশেট করে 2টি চেইন করে এবার 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি আগের 4টি ডাবল ক্রোশেটের উপর। অর্থাৎ এইভাবে এই ফাঁকা যে গ্যাপটা 2টা চেইনের গ্যাপ এটা বাড়বে। প্রথমে একটি ছিল, 2টি, এরপরে 3টি, এভাবে চেইনের গ্যাপটা বাড়ছে। ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট এবং 2টা চেইনের গ্যাপে একটি ডাবল ক্রোশেট এবং এর আগে পরে 2টি করে চেইন, অর্থাৎ 1 ডাবল ক্রোশেট 2 চেইন 1 ডাবল ক্রোশেট 2 চেইন, এইভাবে এই মাঝখানের গ্যাপটা হবে। এইভাবে আমি এই রাউন্ডটাও সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসছি এবং এইভাবে আমি আরও কয়েকটি রাউন্ড বাড়াবো। এই যে দেখো শেষে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি তার চেইনের সাথে। এরপর আবার 3টা চেইন, এরপর বাকি 3টি ডাবল ক্রোশেটের উপরে 3টি ডাবল ক্রোশেট, তিনটি ডাবল ক্রোশেটের উপর 3টি ডাবল ক্রোশেট করে 4টি ডাবল ক্রোশেট হলো। 2টা চেইন, এই যে 2টা চেইনের গ্যাপে একটি ডাবল ক্রোশেট, এরপর আবার 2টা চেইন, এরপর আবার 2টা চেইনের গ্যাপে একটি ডাবল ক্রোশেট, এরপর আবার 2টা চেইন। এইভাবে করে করে আমি টুপির তালুর অংশটাকে বাড়াবো। ডাবল ক্রোশেট, এরপরে 2টি চেইন, এরপরে আবার 4টি ডাবল ক্রোশেটের উপর 4টি ডাবল ক্রোশেট। এভাবে খুবই চমৎকার একটি ডিজাইন তৈরি হয়ে যাবে তালুর অংশের। 4টি ডাবল ক্রোশেটের উপর 4টি ডাবল ক্রোশেট করে নেওয়ার পর 2টি চেইন, এভাবে করে আমি কয়েকটা রাউন্ড বাড়াবো। আমি টুপির তালুর সাইজ যতটুকু নিতে চাই, তো আমি 5 ইঞ্চি মতো করে নিয়েছি, 5.5 ইঞ্চি মতো। এটা বড়দের জন্য করছি। এই যে দেখুন এরকম ডিজাইন তৈরি হয়েছে। আরও কয়েকটা রাউন্ড বাড়ানোর পর এবার এই যে আমি নতুন করে আবার 3টা চেইন দিয়ে নিলাম। 3টা চেইন দেওয়ার পর পরবর্তী 3টা ডাবল ক্রোশেটের উপর 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই রাউন্ডটাতে আমি কোনো ইনক্রিজ করব না, আমার তালুর অংশের কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে 2টি চেইনের যে গ্যাপ ছিল সেখানে আমি একটি ডাবল ক্রোশেট করব এবং ডাবল ক্রোশেটগুলোর উপরেও আমি একটি একটি করে যে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2টা চেইনের গ্যাপে একটি ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট, এরপর 2টা চেইনের গ্যাপে আবার একটি ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেটের উপরে আবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এইভাবে আমি ডাবল ক্রোশেটগুলো করে নেব। এখানে আমি কোনো চেইনের গ্যাপ দিচ্ছি না, আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট, 2টা চেইনের গ্যাপে একটি ডাবল ক্রোশেট। এইভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। এই যে দেখুন আমার ডাবল ক্রোশেটের এই রাউন্ডটা কমপ্লিট হলো। জয়েন করে নিয়েছি স্লিপ স্টিচ দিয়ে। এর পরের রাউন্ডে যাওয়ার জন্য আমি আবার 3টি চেইন দিলাম, 5টি চেইন দিলাম। দেওয়ার পরে এই যে খুব লক্ষ্য করবেন এখানে যে 4টা ডাবল ক্রোশেট ছিল, এর মাঝের 2টা ডাবল ক্রোশেট আমি স্কিপ করলাম
এবং পরের শেষের 4 নম্বর ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করলাম। এরপরে আবার 2টি চেইন দিলাম, দেওয়ার পর এবার একটি ডাবল ক্রোশেট স্কিপ করে আবার পরের ডাবল ক্রোশেটের উপর 2 নম্বর ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করলাম। এরপর আবার 2টি চেইন দিয়ে আবার একটি ঘর স্কিপ করলাম, করে আমি 2 নম্বর ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করলাম। আবার 2টি চেইন দিয়ে একটি ডাবল ক্রোশেট স্কিপ করে পরের 2 নম্বর ডাবল ক্রোশেটে একটি ডাবল ক্রোশেট করব। এইভাবে এই রাউন্ডটা করতে হবে। অর্থাৎ যেখানে 4টি ডাবল ক্রোশেট আছে সেখানে প্রথম ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট, 2টি চেইন, 4 নম্বর ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট এবং মাঝখানে যে একটি করে এই যে ডাবল ক্রোশেট আমি করে নিয়েছিলাম আগের রাউন্ডে, সেখানে একটি করে করে চেইনের গ্যাপ দেব এবং একটি করে চেইন স্কিপ করব এবং 2টি করে চেইনের গ্যাপ দিয়ে একটি করে ডাবল ক্রোশেট করব। যে দেখুন এইভাবে একটি ডাবল ক্রোশেট ও 2টি চেইন, একটি ডাবল ক্রোশেট। অর্থাৎ আগের রাউন্ডের 4টি ডাবল ক্রোশেটের জায়গায় প্রথম ডাবল ক্রোশেট, 2 চেইন, মাঝের 2টা ঘর স্কিপ করে 4 নম্বর ডাবল ক্রোশেটের উপর 1 ডাবল ক্রোশেট, 2 চেইন, আর মাঝের যে বাকিগুলো ঘর আছে সেখানে একটি করে ঘর স্কিপ করব এবং শেষে 2টা চেইন দিয়ে একটা ঘর স্কিপ করব, 2টা চেইন দিয়ে 2 নম্বর ঘরে একটি ডাবল ক্রোশেট করব। এভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে এই যে দেখুন এখানে একটি করে ঘরে স্কিপ করছি এবং একটি করে ডাবল ক্রোশেট করছি, 2টা চেইনের গ্যাপ দিচ্ছি। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি। শেষে এই যে জয়েন করে নিয়েছি স্লিপ স্টিচ দিয়ে, 3rd চেইনের সাথে 5টা চেইন দিয়েছিলাম, তার 3 নম্বর চেইনের সাথে জয়েন করে নিয়েছি। এবার আমি নতুন করে আবার 5টি চেইন দেব পরের রাউন্ডের জন্যে। এবার দেখুন এই যে এখানে আমি 2টি ঘর স্কিপ করেছিলাম, 5টা চেইন দিয়ে আমি সরাসরি পরের ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ডাবল ক্রোশেট করে নিলাম, 2টি চেইন দেব, এরপরে ডাবল ক্রোশেটের উপরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার আবার 2টি চেইন দেব, এরপরে ডাবল ক্রোশেটের উপরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এইভাবে আমি 3টি ঘর তৈরি হলো। এই যে দেখুন এবার 2টি চেইন দিয়ে একটি ঘর স্কিপ করব, এই যে এইভাবে একটি বক্স স্কিপ করব। এখানে 3টি বক্স তৈরি হলো, আগের একটি বক্স আমি স্কিপ করব। এখানে 3টা বক্স তৈরি হওয়ার পর একটি বক্স স্কিপ করে সরাসরি পরের বক্সে আমি এখানে 4টি ডাবল ক্রোশেট করব। সরাসরি 4টি ডাবল ক্রোশেট করব। এবার 2টি চেইন করব, করার পর একটি বক্সে এখানে 4টি ডাবল ক্রোশেট করলাম, এই ডাবল ক্রোশেটটা স্কিপ করে পরের ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করলাম, আবার 2টি চেইন দেব, আবার একটি ডাবল ক্রোশেট, 2টি চেইন, একটি ডাবল ক্রোশেটগুলোর উপর একটি করে ডাবল ক্রোশেট। এইভাবে করব, এভাবে 7টি বক্স তৈরি হবে, 7টা গ্যাপ, একটি ডাবল ক্রোশেট, 2টি চেইন, 7টা গ্যাপ তৈরি হবে। এইভাবে তৈরি করব, 2টা চেইন দেব, গ্যাপগুলো গুনে নেব যে কয়টা গ্যাপ তৈরি হয়েছে।
6টি হয়েছে। আরও একটি গ্যাপ তৈরি করব আমি। এখানে 2টি চেইন দিয়ে পরে ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করে এরপর আবার 2টি চেইন দেব। এখানে 7টা গ্যাপ তৈরি হয়ে গেছে। 2টি চেইন দিলাম, দেওয়ার পরে এই যে এই গ্যাপটা আমি স্কিপ করব। আমি আবার গুনে নিচ্ছি, 7টি গ্যাপ তৈরি হলো। এই গ্যাপটা আমি স্কিপ করব। করার পর সরাসরি পরের গ্যাপে আমি দেখুন এই যে 4টি ডাবল ক্রোশেট করছি। গ্যাপ স্কিপ করলাম, সরাসরি পরের গ্যাপে 4টি ডাবল ক্রোশেট করছি। অর্থাৎ এখানে 8টি গ্যাপ তৈরি হলো। এরপর আবার 2টি চেইন দেব, দিয়ে এই যে পাশের যে ডাবল ক্রোশেট এটা স্কিপ করে পরের ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করব। আবার 2টি চেইন দিয়ে পরের ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করব। এইভাবে আবারও 7টি গ্যাপ তৈরি করব। এই যে দেখুন এইভাবে 8টি গ্যাপ তৈরি করবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট হবে। এবং এই রাউন্ডের শুরুতে যে আমি 3টি গ্যাপ করেছিলাম, 3টি গ্যাপের পর 4টি ডাবল ক্রোশেট করেছিলাম, ওইখানে শেষে এসে থার্ড চেইনের সাথে যদি জয়েন করা হয় তাহলে সেখানেও একইভাবে 8টি গ্যাপ পাওয়া যাবে। এই যে দেখুন এখানে 7টি গ্যাপ তৈরি হয়ে গেছে। এবার 2টা চেইন দিয়ে সরাসরি একটি গ্যাপ স্কিপ করে পরের গ্যাপে 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপরে আবার একটি পরের ডাবল ক্রোশেটটা স্কিপ করে তারপরে 2টা চেইন দিয়ে পরের ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এইভাবে 8টি করে করে গ্যাপ তৈরি হবে। এইভাবে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে ফিরে আসছি। যে দেখুন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি তার চেইনের সাথে। এবার পরের রাউন্ডের জন্য আমি আবার 5টি চেইন করে নিয়েছি। করার পর এখানে 5টি চেইন, প্রথম 3টে চেইন ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে এবং ওই পরে 2টি চেইনের গ্যাপ হিসেবে কাউন্ট হবে। পরে ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপরে একটি বক্স স্কিপ করে সরাসরি পরের বক্সে, মানে আগে যে 4টি ডাবল ক্রোশেট করেছিলাম তার আগের বক্সের উপরে আমি এই যে 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। এবার 2টা চেইনের গ্যাপ তৈরি করব। এই যে দেখুন এখন 4টি ডাবল ক্রোশেটের বাড়বে আর বক্সগুলো কমবে। আগে একটি 4টি ডাবল ক্রোশেট করব, এরপর 2টা চেইন দেব, এরপরের ঘরে সরাসরি আবার 4টি ডাবল ক্রোশেট করব। এরপর আবার 2টি চেইন দেব, 2টি চেইন দেব, এরপরে ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করব। এরপরে আবার 2টি চেইন, পরে ডাবল ক্রোশেটের উপর আবার 2টি ডাবল ক্রোশেট, পরে ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট, 2টি চেইন, পরে ডাবল ক্রোশেটের উপর আবার একটি ডাবল ক্রোশেট, 2টি চেইন, আবার ডাবল ক্রোশেট, 2টি চেইন, ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট,
দুইটি চেইন। এবার সরাসরি এই যে 4টি ডাবল ক্রোশেট করেছিলাম আগের রাউন্ডে, তার আগের বক্সে 4টি ডাবল ক্রোশেট করব। দুইটি চেইন দেব। এবার পরের বক্সেও আবার 4টি ডাবল ক্রোশেট করব। অর্থাৎ এই রাউন্ডে আগের রাউন্ডে যেরকম 8টি করে বক্স ছিল, এই রাউন্ডে বক্স হবে 6টি, ঘর 6টি হবে, 2টি কমে যাবে, কারণ 2টি ঘরে 4টি করে ডাবল ক্রোশেট করা হয়েছে। এই একইভাবে 2টি চেইন দিয়ে আবার পরে ডাবল ক্রোশেটের ওপর ডাবল ক্রোশেট করব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট হবে। এই যে দেখুন, শেষে 2টি চেইন দিয়ে আগের 3 নম্বর চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপরে আবার 5টি চেইন দিয়ে নিচ্ছি। চেইন দিয়ে পরের এই যে দেখুন, এখানে সরাসরি এই বক্সের মধ্যে আমি 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। চারটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর আবার 2টি চেইন দিয়ে যে পরের গ্যাপে এখানেও আমি মাঝে এখানে ডাবল ক্রোশেট করব। এখানে 4টি ডাবল ক্রোশেট হবে 3বার করে 4টি ডাবল ক্রোশেট করতে হবে। চারটি ডাবল ক্রোশেট করে 2টি চেইন করে পরের গ্যাপে আবার 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর আবার 2টি চেইন দিয়ে পরের ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। পরের ডাবল ক্রোশেটের উপর আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি 2টি চেইন দিয়ে আগে। এই যে দেখুন, এইভাবে আবার পরেরটাতেও একইভাবে 3বার করে 4টিটা করে ডাবল ক্রোশেট করতে হবে। আর গ্যাপ কমে 6টি হয়ে গেল। সরি, আগের রাউন্ডে গ্যাপ কমে 6টি হয়েছিল, এখানে গ্যাপ কমে 4টি হবে এই রাউন্ডে। ডাবল ক্রোশেটগুলো ইনক্রিজ হবে আর গ্যাপটা কমে যাবে। মাঝের গ্যাপে আবার 4বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দুইটি চেইন দিয়ে আবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি 4বার। দুইটি চেইন দিয়ে পরের ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এইভাবে এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। এই যে দেখুন, আমি আরও একটি রাউন্ড করে নিয়েছি এর সাথে। এটা 4টি ডাবল ক্রোশেট, এখানে 4বার হয়েছে। স্লিপ স্টিচ দিয়ে শেষে জয়েন করে নিয়েছি। এরপরে আবার 5টি চেইন দিয়েছি। দেওয়ার পরে এই যে আগের 5টি ডাবল ক্রোশেট 4টি ডাবল ক্রোশেট ছিল, তার প্রথম ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করে 2টি চেইন দিয়ে এই যে 4 নম্বর ডাবল ক্রোশেটের উপরেও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। অর্থাৎ এখানে 4বার করে যে ডাবল ক্রোশেট করেছি সেটা কমবে আর বক্সগুলো বাড়বে, এই কারণে আমি এভাবে করে নিচ্ছি। এরপরে 2টি চেইন দিয়ে সরাসরি এই যে পরের গ্যাপে 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2টি চেইন, পরের গ্যাপে আবার 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। অর্থাৎ আগের রাউন্ডে 4বার ডাবল ক্রোশেট করেছিলাম, 4টি করে ডাবল ক্রোশেট এই রাউন্ডে 3বার করতে হবে এই কাজটি, একটি ঘর কমে আসবে। এবার 2টি চেইন দেব, পরের গ্যাপেও 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দুইটি চেইন করে নিয়ে
এই যে শেষের যে ডাবল ক্রোশেট, শেষে ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 2টি চেইন, পরে ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট, 2টি চেইন। এবারে যে আগের 4টি ডাবল ক্রোশেট ছিল প্রথমটির উপর একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 2টি চেইন। এরপর গ্যাপে সরাসরি 4বার ডাবল ক্রোশেট করে নেব। চারবার ডাবল ক্রোশেট করার পর 2টি চেইন। এবার পরের গ্যাপে আবার 4বার ডাবল ক্রোশেট করে নেব। দুটি চেইন দেব, পরের গ্যাপে আবার 4বার ডাবল ক্রোশেট করে নেব। দুইটি চেইন দেব, এরপরের গ্যাপ পরে 4টি ডাবল ক্রোশেটের 4 নম্বর ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করছি, 2টি চেইন, পরে ডাবল ক্রোশেটের উপর আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 2টি চেইন, পরে ডাবল ক্রোশেটের উপর আবার ডাবল ক্রোশেট, দুইটি চেইন দিয়ে যে আবার এই গ্যাপে 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 2টি চেইন, পরের গ্যাপে আবার 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 2টি চেইন দিয়ে পরের গ্যাপে আবার 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 2টি চেইন দিয়ে এই যে পরে 4টি ডাবল ক্রোশেটের 4 নম্বর ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করে নিলাম, 2টি চেইন দিয়ে পরে ডাবল ক্রোশেটের উপর আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন বক্সগুলো বাড়বে আর 4টি করে ডাবল ক্রোশেট কমবে। এভাবে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে নেব। এই যে দেখুন এই রাউন্ডটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি। শেষে এখন 2টা চেইন দিয়ে আমি 3 নম্বর চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে এই যে জয়েন করে নিচ্ছি। এবার আবার 5টি চেইন দেব, দিয়ে এই যে ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করব, আবার 2টি চেইন দেব, এবার এই যে 4টি করে যে ডাবল ক্রোশেট করেছিলাম তার প্রথমটির উপর একটি ডাবল ক্রোশেট করব, 2টি চেইন দেব, গ্যাপে গ্যাপে 4টি ডাবল ক্রোশেট করব, আগের রাউন্ডে 4টি করে ডাবল ক্রোশেট 3বার করেছিলাম, এই রাউন্ডে 2বার করতে হবে। আবার 2টি চেইন দিয়ে পরের গ্যাপে আবার 4টি ডাবল ক্রোশেট করব, দুইটা চেইন দেব, দিয়ে এই যে আগের রাউন্ডে 4টি ডাবল ক্রোশেট করেছিলাম তার 4 নম্বর ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 2টা চেইন দিয়ে পরে ডাবল ক্রোশেটের উপর আবার একটি ডাবল ক্রোশেট করছি, এরপরে ডাবল ক্রোশেটের উপর আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং 2টি করে চেইন দিয়ে নিচ্ছি, 2টি চেইন দিয়ে পরে 4টি ডাবল ক্রোশেট প্রথমটির উপর একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 2টি চেইন দিয়ে পরের গ্যাপে সরাসরি 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি,
এভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি। এই যে দেখুন, শেষে আমি 2টি চেইন দিয়ে, এই যে প্রথম 5টি চেইন করেছিলাম তার 3 নম্বর চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এই রাউন্ডে আবার 5টি চেইন করব। 5টি চেইন করার পর পরে ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করব, 2টি চেইন করব, পরে ডাবল ক্রোশেটের উপর আবার একটি ডাবল ক্রোশেট করব। 2টি চেইন করার পর আগে যে 4টি ডাবল ক্রোশেট করেছিলাম তার প্রথমটির উপর একটি ডাবল ক্রোশেট, 2টি চেইন, পরে 4 নম্বর ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট, না সরি, পরের গ্যাপে সরাসরি আমি 4টি ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডে 4টি করে ডাবল ক্রোশেট একবার হবে। এভাবে খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হলো। টুপির সাইডের অংশে 2টি চেইন দিয়ে 4টি ডাবল ক্রোশেটের 4 নম্বর ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 2টি চেইন, এরপরে ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট, 2টি চেইন। এইভাবে করে বক্সগুলো বাড়বে। প্রথম যখন 4টি করে ডাবল ক্রোশেট তৈরি করছিলাম সেখানে যে 8টি করে বক্স তৈরি হচ্ছিল, এখানেও ঠিক একইভাবে 8টি করে বক্স তৈরি হবে। আপনারা এই যে একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে দেখুন, 4 নম্বর ডাবল ক্রোশেটের প্রথমটা, 4টি ডাবল ক্রোশেটের প্রথমটির উপর একটি ডাবল ক্রোশেট, এরপর 2টি চেইন, সরাসরি গ্যাপে 4টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, এরপর 4টি ডাবল ক্রোশেটের 4 নম্বর ডাবল ক্রোশেটের উপরে এই যে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 2টি চেইন করে নিচ্ছি, পরে ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে আমি ফিরে আসছি। এই যে দেখুন, আমি জয়েন করে নিয়েছি 3rd চেইনের সাথে এবং এইরকম একটা সুন্দর ডিজাইন তৈরি হলো টুপির সাইডের অংশে। তো এখন আমি টুপির বর্ডার অংশ তৈরি করব। তো বর্ডারের জন্য আমি 2টা চেইন করে নিলাম। এরপরে এই যে 2টি করে চেইনের গ্যাপে ছিল সেখানে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং ডাবল ক্রোশেটের উপরে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2টি চেইনের গ্যাপে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি, ডাবল ক্রোশেটের উপরে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। অর্থাৎ এই রাউন্ডটাকে আপনারা হাফ ডাবল ক্রোশেটের রাউন্ডও বলতে পারেন। এই যে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর একটি করে হাফ ডাবল ক্রোশেট, 2টা চেইনের গ্যাপে একটি হাফ ডাবল ক্রোশেট, এভাবে করে এই রাউন্ডে হাফ ডাবল ক্রোশেট করে করতে হবে। তো এই হাফ ডাবল ক্রোশেটের রাউন্ড আপনারা 2টি বা 3টি যে যেমন ইচ্ছা করতে পারেন। তো আমি এখানে একটি রাউন্ডই দিয়েছি। এই যে আগে যে 4টি ডাবল ক্রোশেট ছিল প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে একটি একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 4টির উপর 4টি হাফ ডাবল ক্রোশেট। এইভাবে করে আমি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি। এই যে দেখুন, আমি শেষে হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং খুবই চমৎকার একটি সুন্দর বর্ডার হয়েছে। এই বর্ডার আপনারা চাইলে 2টা 3টা করতে পারেন, 2বার 3বার করে হাফ ডাবল ক্রোশেট রাউন্ড বাড়াতে পারেন। তো এই যে শেষে আমি এই যে প্রথম 2টা চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে অতিরিক্ত একটি স্টিচ দিয়ে সুতাটা কেটে নিলাম এবং অতিরিক্ত সুতাটাকে আমি টুপির ভেতরের অংশে সুতার সাথে যেইভাবে হাইট করে দিচ্ছি। দেখুন, তৈরি হয়ে গেল খুবই চমৎকার একটি সুন্দর টুপি। আপনারা চাইলে প্রিয়জনকে গিফট করতে পারেন। আল্লাহ হাফেজ।